অনেক অনেক দিন আগের কথা। এক ছিল সুন্দর এক রাজ্য। সেই রাজ্যে ছিল সুন্দর একটা রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদে থাকত এক রাজা, রানী ও তার ৩ রাজকন্যা। ৩ কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখে দিন কাটছিল। রাজ্যে ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর তার ৩ কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞাসা করলেন এক সহজ প্রশ্ন, কে তাকে কিরকম ভালোবাসে? বড় কন্যা জবাব দিল, আমি তোমাকে হিমালয় পর্বতের চেয়েও বেশি ভালোবাসি। রাজা একটু মুচকি হাসি দিলেন। মেঝ কন্যা বলল, বাবা, আমি তোমাকে খাঁটি সোনার চেয়েও বেশি ভালোবাসি। বাবার মুখে আবার দেখা গেল হাসির রেখা। সবশেষে ছোট রাজকন্যা বলল, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। এ কেমন কথা? রানীও খুব অবাক হল। রাজা কষ্ট পেয়ে উজির, নাজির ও সেনাপতিকে ছোট কন্যাকে বনবাসে পাঠাতে হুকুম দিলেন। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। ছোট রাজকন্যাকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই, ছোট কন্যা একা বসে আছে। এক অচেনা পথিক এসে বলল, তুমি একা এখানে বসে আছো কেন? মেয়েটা সব ঘটনা খুলে বলল। রাজকন্যের দুঃখের কথা অচেনা পথিক বুঝতে পারল। রাজার মেয়ের জন্যে তার কষ্ট হল। সে তাকে তার কুঠিরে নিয়ে আশ্রয় দিল। একদিন রাজার খেয়াল হল তিনি শিকারে যাবেন। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। উজির, নাজির, পাইক, পেয়াদা নিয়ে বেরোলেন শিকারে। গভীর অরণ্যে রাজা খুবই ক্ষুধার্ত হলেন। দূরে দেখা গেল একটা সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত। মেয়েটি বলল, আপনারা একটু জিরিয়ে নিন। মেয়েটি রান্না করল পোলাও, কোরমা, মাংস, তরকারি, কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তার জিভে এলো জল। খাওয়া শুরু করলেন। এইটা নেন, ওইটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিষাদ। একটুও নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? ছোট রাজকন্যা পাশেই ছিল, এগিয়ে এসে বলল, বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছোট মেয়ে, যাকে আপনি বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রান্না করা হলো সকল খাবার। রাজা মজা করে খেলেন। এবার ফেরার পালা। রাজা তার ছোট কন্যা ও হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন। ছোট রাজকন্যা ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল। রানী খুব খুশি হলেন। অন্য বনেদের ভিতরও খুশির সীমা রইল না। সমস্ত রাজ্যে খুশির বন্যা বয়ে গেল।